আর তোমরা যদি দুনিয়াতে নিরুপায় দেখতে চাও তাহলে দেখতে পারো খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। এরশাদ শিকদার শেষে বলেছিল যে আমার মেয়ের মাথাতে একটু হাত লাগাতে চাচ্ছি, একটু আদর করব আমার মেয়েকে, এই সুযোগ দেওয়া হয়নি। যদি দুনিয়াতেই ক্ষমতার থাকার পরেও নিরুপায় নেমে আসা দেখতে চাও তাহলে দেখতে পারো দাম্ভিক প্রেসিডেন্ট, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম। তুমি কি এমন যে তোমার গায়ে একটা গেঞ্জি আছে তার পিছনে 10 লেখা আছে বিশাল করে? কি এমন তুমি? তোমার গেঞ্জি আর বাজারে, তোমার গেঞ্জি দিয়ে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করব না। যদি ওই পেশাবের প্রয়োজন হয় যে পানি না থাকে, তা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কাপড় ব্যবহার করব না। তোমার গেঞ্জি আমার কাছে এত ঘৃণিত। আমি জানি ওইটা ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়ের নাম্বারে এই সিরিয়াল। ওই গেঞ্জি দিয়ে আমি জুতাও পরিষ্কার করব না। আমার কাছে এত ঘৃণিত সেই পোশাক। তোমার গায়ে কেমনে থাকে? তোমার মাথার চুল কেমনে এমন হলো? তোমার বোনের পোশাক কেমনে এমন হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পোশাক পরে। লন্ডনী পোশাকে স্বাধীন আরব দেশের চেয়ে। যখন আমি দুবাইয়ে নামলাম বিমানবন্দরে প্রথমবার 10 সালে, তখন বাঙালিরা দৌড়িয়ে এসে বলছে আপনি তাড়াতাড়ি জুব্বা পরেন, আপনার লুঙ্গি দেখলে জরিমানা হবে। তাই আমি বললাম যে লুঙ্গি তো আল্লাহর নবী পরতেন, সেই জন্যই পরেছি, চলো আগে জরিমানাই দাও তারপরে কথা। তো লন্ডনে কেউ লক্ষ্য করছে, খেয়াল করছে, এটাও বুঝলাম না। মানে এর কোনো হিসাব নেই, যার যা সে তার মতো চলুক। তাহলে সেই দেশে আমার মেয়ে, আমার বোন তাদের পোশাক নিবে কেন? সে যদি একবারে এমন বোরখা পরে যে যেটা হাদিসে এসেছে মাটিতে লেগে থাকবে অর্ধ হাত, ছেঁচড়ে যাবে, এরকম বোরখা পরলে কেউ কিছু বলবে না। অত স্বাধীনতা এদেশে নেই। সেদিন কোনটা যেন সৌদি মেহমান, যেটা মদিনা, আপনাদের জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় শিক্ষকতা করছেন এখন। আপনাদের জামিয়া সালাফে কিন্তু দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। আপনাদের জামিয়া সালাফে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। আপনাদের জামিয়া সালাফে প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। ইন্ডিয়ান শিক্ষক আছে 5 জন, সৌদি আরব থেকে আছে 1 জন, আর রাস্তায় আছেন 1 জন আসছেন। আপনাদের জামিয়া সালাফে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। তো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। হাদিস বুখারী মুসলিম। এরা নিচে নামতে 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 এত নিচে যাবে যে ইহুদি খ্রিস্টানের চাল চলন গ্রহণ করতে করতে যদি ওরা মায়ের সাথে জেনা করে তো এরাও করবে। লন্ডন সফরে সাউথ হল থেকে যখন জুমার খুতবা দিয়ে নিচে নামছিলাম, তো দড়িয়ে একটা লোক এসে একটা ছোট্ট ছেলে সামনে নিয়ে এসে বললো যে আমার ছেলেটার জন্য দোয়া করেন। তো ছেলেটার সামনে নিয়ে আসতে আমি দোয়া করলাম, কিন্তু আমি দেখলাম ছেলেটার মাথার বাম দিক দিয়ে এভাবে 3টে কেঁচির দাগ দেওয়া আছে, চুল কাটা আছে। তো আমার স্বাভাবিক ধারণাতে আমি বুঝলাম যে এর মা মনে হয় চুল কেটে দিচ্ছিল, যার কারণে ঠিক মতো কেঁচি ধরতে পারেনি, এরকম হয়ে গেছে। আমার ওই আবদুল্লাহর ছেলে যেটা মোহাম্মদ, ও নাপিতের কাছে চুল ছেঁটে দেবে না। মা নাপিতের কাছে নিয়ে গেলে খুব চিল্লাচিল্লি করে, আমার দাদি চুল ছেঁটে দেবে, আমার দাদি, ও খুব চিল্লাচিল্লি করে, নাপিতের কাছে চুল ছেঁটে নেয় না। তখন আবদুল্লাহর আম্মা চুল ছেঁটে দেয়। তো আমি এটাই মনে করেছি। তো কি ব্যাপার কি আল্লাহর রহমত, ওই 2 তলা থেকে নিচে নামতেই রাস্তাটা এভাবে ঘুরেছে, এইভাবে ঘুরতে এখানে দেওয়া আছে সাইনবোর্ড চুল ছাটা। তো দেখছি ওইরকমই করা আছে।
ইন্না লিল্লাহ। কি খবর ভাইজান, আপনার ছেলের মাথার এভাবে দাগ কাটা আছে, চুল কাটা, তাহলে কি এটা দেখে করেছেন নাকি? ধর্ম বিক্রি করে খেতে আসেনি, রুজি বাংলাদেশও আছে। আদর্শ বিক্রি করে খেতে রাজি নই। ছি 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 ছি, আপনি বলেন কি? এখানে বহু ছেলে আছে যার মাথায় উপরে চুল আছে, চতুর্দিক কাটা আছে। তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে যদি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মূর্খ প্রমাণ করতে না পারি, আমি আজ থেকে আর কোনোদিন বক্তব্য দেব না। ভুয়া পরিচয় চ্যালেঞ্জ করলাম। তোমাকে আর তোমার বাপকে আর তোমার মাকে, তোমার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জিন্দেগি তার বক্তব্য দেব না। তোমার আদর্শকে আমি মাটিতে পুঁতে দিতে এসেছি। তোমার আদর্শ আমার কাছে সবচেয়ে ঘৃণিত। তোমাকে দেখলে আমাকে ঘৃণা লাগে, তোমাকে দেখলেই ঘৃণা লাগে। আর তোমার বোনের যখন পোশাক দেখি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে, অভিশপ্ত কথা। তুমি মনে করো না দুনিয়া দখল করে নিয়েছে, দুনিয়া দখল ফেরাউনও করেছিল। ফলাফল ফেরাউন যখন দুনিয়া থেকে চলে গেল, তখন একটু খড়কুটাতে হাত রেখে আশ্রয় নিবে, এরকম কোনো পথ ফেরাউনের ছিল না। খুব নিরুপায়। সম্মানিত দিনী ভাই বোন, চলেন। মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আলাত জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা, ফাজায়ামাল কিয়ামা আনা ওয়া হুয়া ফিল জান্নাতে হাকাজা, তাহলে সেই লোক আর আমি জান্নাতে থাকবো। এইভাবে দিয়ে তর্জনী আর মধ্যমায় দুটো আঙ্গুল জমা করে দেখালেন পাজাম্মা। এই শোনো, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, সেই বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তখন জমা করলেন আঙ্গুল দুইটা, একসাথে থাকবো। দুইটা ছেলে লালন পালন করলো, 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান, লন্ডন আমরি থেকে পড়িয়ে নিয়ে আসেন, 1 পয়সা লাভ নাই। তো পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। এটা আপনার জিম্মেদারি। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন, আপনাদের তো বক্তব্য শুনেছি, ওর ভালো ছেলে বাপ মায়ের জন্য দোয়া করে। আরে ওটা ভালো ছেলে নয়, ওটা ওয়ালাদুন, ছেলে মেয়ে দুটাই। যখন মেয়ে ভালো হবে তো ভালো, ছেলে ভালো হবে তখন ছেলে ভালো, ওটা খাস নয়। অতএব ছেলের কোনো পথই নাই, ও দিয়ে কোনো লাভ নাই, ও দিয়ে কোনো লাভ নাই। পড়াবো কেন? জন্ম দিয়েছি এই জন্য। যা করবে, যত অন্যায়, সব জবাব আমাকে দিতে হবে, আপনাকে দিতে হবে। আল্লাহ নবী বললেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি উপার্জন করে তোমার ছেলে মেয়েকে পড়াও। ভুয়াপুরে বাড়ি, জমিদারি আছে, জমি বিক্রি করে ছেলে মেয়েকে শিক্ষিত করো, মানুষের মতো করো। নেই জমিদারি, মানুষের বাড়িতে কাজ করে করো, শিক্ষিত করো, মানুষের মতো করে গড়ে তোলা আদেশ আল্লাহ নবীর। তাহলে কাজও করতে পারি না, উপার্জনের শেষ পথ হলো ভিক্ষা করা। ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াতে হবে, ছেলের টোকাই হতে পারে না। ভিক্ষা করে মেয়েকে পড়াতে হবে, মেয়ে গার্মেন্টসে যেতে পারে না অন্তত 25 থেকে 30 বছর পর্যন্ত। ভিক্ষা করলে কে করবে? বাপ, ছেলে করবে না। মানুষের উপার্জনের শেষ পথ কি? ভিক্ষা। ছেলে মেয়েকে লালন পালন করবে বাপ, শেষ পর্যায়ে কি করে? ভিক্ষা করে। এটাই আদেশ। আল্লাহ রাসূল বলছেন, তোমার উপার্জন দিয়ে তুমি ছেলে মেয়েকে লালন পালন করো, মানুষের মতো গড়ে তোলো। একচাটিয়া আদেশ যখন এসেছে বাপের জন্য, তখন এগুলো হাদিস এসেছে একচাটিয়া। একদিক থেকে বলা হচ্ছে বাপকে, তুমি করো, তুমি করো, তুমি করো, তুমি করো, তুমি ছেলে মেয়ে লালন পালন করো, তুমি ছেলে মেয়ে এই করো, তুমি পরিবারকে এই করো, একচাটিয়া বলতে থাকেন আল্লাহ নবী। নারী পার্সোনাল মর্যাদা। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সালাসু বানাত, কারো যদি 3টে মেয়ে থাকে, ফাসাবারা আলাইহিন্না, তার উপরে যদি ধৈর্য ধারণ করে, ফাআতামাহুন্না, তার যদি খাওয়ার ব্যবস্থা করে, ওয়াসাকাহুন্না, তার যদি পানির ব্যবস্থা করে,
আকাশাহুন্না, তার যদি পরনের ব্যবস্থা করে, তো কুন্নালাহু সিত্রান মিনান নার ইয়াউমাল কিয়ামা, এই তিনটে মেয়ে বিচার মাঠে বাপের জন্য অন্তরাল হয়ে যাবে। মধ্যে থাকবে তিনটা মেয়ে, এদিকে থাকবে বাপ আর ওদিকে থাকবে জাহান্নাম। মধ্যে কি? তিনটা মেয়ে। ওর বাপ জাহান্নামে যেতে পাবে না। ঘেরা আছে কারা? মেয়েরা। এটা হলো মেয়ে। ছেলে লালন পালন করে এক পয়সা লাভ নেই, কোনো জায়গাতে সুবিধা পাবেন না আপনি। আর মরার সাথে সাথে ওরা জমি ভাগ করে নেবে, মারামারি করে, মামলা করে, পিটিয়ে জমি ভাগ করে নেবে। দেরি হলে আপনার মরার আশা করবে, আপনাকে মারবে, মেরে জমি ভাগ করবে। আমাদের গ্রাম, আমার চোখের সামনে বাপ মরে যাওয়ার পরে দুই ভাই জমি ভাগ করলো, বাড়ি ঘর ভাগ করলো, শেষ পর্যন্ত ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। মানুষের সম্পদ 4 ভাগে ভাগ, মানুষের সম্পদ 4 ভাগে ভাগ। আল্লাহ রসুল বলছেন, মা কালা ফাফনা, যেটা খাবেন সেটা পায়খানা, ওমা লাওয়েসা ফাবলা, যেটা পড়বেন সেটা পুরাতন, ওমা আহতা ফাঁকতানা, যেটা দান করবেন সেটা জমা, ওমা সেওয়া দালেকা বা জাহেবুল্লিন নাসে, যেটা এখন থেকে যাবে সেটা মানুষে ভাগ করে নেবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। তাহলে মানুষের সম্পদ কয় ভাগে ভাগ? মনে থাকবে না মনে হয়, হাদিস বোখারি মুসলিম। 1, যা খেলো সেটা কি হলো? পায়খানা, সেটাকে আল্লাহ রসুল বলেছেন পাপনা, নষ্ট। 2, যেটা লাবেসা ফাবলা, যেটা পড়লো সেটা পুরাতন, সেটা এক সময় ছিঁড়ে যাবে। ওমা আতা ফাঁকতানা, যেটা দান করলো সেটা জমা হয়ে গেল। মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দানের কথা বললাম, সভাপতি সাহেব দানের কথা বললেন, আমি তখন মনে করলাম তার প্রয়োজন, সেই জন্য বলছে চলো, কেউ দিলে দিবে, চলো যাই এখন। এই যে আপনি চলে গেলেন, তো ও চাইলো সেজন্য চলে গেলেন, আসলে পরিবেশটাই উল্টা হয়ে আছে। সেটা হলো এই, মানুষ যদি বুঝতো যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, তাহলে সে নিজের জিম্মেদারিতে করত। দানের মতো এত শক্তিশালী পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নেই। 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, আপনার উপকার, আপনার মা মারা গেছে কোনো উপকার হবে না। হজ করলেন 10 লক্ষ টাকা খরচ করে, আপনার উপকার হবে, আপনার মায়ের হবে না। আপনি আপনার মায়ের নামে 5,000 টাকা দান করলেন, কবরের শাস্তি বন্ধ। এর ক্ষমতাই ভিন্ন। হুজুর ভুল করেছে, গ্রাম থেকে 5টা মসজিদ থেকে 5টা ছেলে নিয়ে এসেছে, আপনার ওই এতে থেকে হিফজখানা থেকে নিয়ে এসে বলছে আমার বাপের নামে পড়ে কবরে বক্সিয়ে দাও। তখন ওরা পড়ে কবরে বক্সে দিয়েছে, তখন বাড়ি যাচ্ছে, খাওয়া ভালো দিয়েছে, টাকাও দিয়েছে, যেটা হয়। হুজুরের মাথায় টুপি আছে, বড় লালটা রুমাল আছে উপরে। হিফজখানা একা, শুধু হিফজখানা খোলা হবে না, শুধু হিফজখানা যদি খুলেন তাহলে ছেলেটার হাঁটুর উপরে মেরে ওকে অকেজো করে দিলেন। হিফজ তো মৌলিক কোনো বিদ্যা নয়, এটা হলো সহযোগী বিদ্যা। হিফজ করেছে 3 বছরে, পড়তে হবে এখন 16 বছর, তাহলে 16 আর 3 কত? 19 বছর পড়তে হবে। এখানে 3 বছর, আরো পড়তে হবে কতদিন? 16 বছর অন্তত মেধাবী ছেলেকে। কেননা হিফজ তো ওর আছে বেশি সূরা মুখস্থ, আমার কম, এটুকুই পার্থক্য। ওইও জানে না কিছু, আমিও জানি না কিছু। যার কারণে হিফজখানা খুলতে হবে কেতাবখানার সাথে, কেতাবখানা সহ। শুধু বাপের নামে হিফজখানা খুলেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, পাইলট ছিল, টাকা পয়সা হয়েছিল, বাপের নামে একটা এতিমখানার হিফজখানা খুলেছে, ওটা কিছুই না, ওটা একটা জিরো। ওটা কি? শুধু কোরআন পড়ে বক্সে দিবে এই জন্য, অথচ কেউ বুঝলো না যে কোরআন বক্সানো যায় না। ধর্ম পৈতৃক সম্পত্তি কোরআন, কোরআন পড়ার পরে বলছে আপনার বাপের কবরে বক্সে দিলাম। আরে বোকা মানুষ, অক্ষর পড়ে 10 নাকি হয়তো, কেমনে বক্সাবে? যে পড়েছে সেই পাবে, যে পড়েছে সেই পাবে। আবার বাড়ি যাচ্ছে 10টা ছেলে খাওয়া দাওয়ার পরে, তখন বলছে তুই কতটুকু পড়েছিস? বলে আমি 1 পৃষ্ঠা পড়েছি। তুই? আমি হাফ পৃষ্ঠা। তুই? আমি একটুকু পড়িনি, খালি এরকম যোগ ছিলাম। এইভাবে দেয়া রাখা স্বভাব, এইভাবে গড়ে উঠেছে। আর এটা কোনো নিয়ম নয়। মানুষ মারা গেলে 2টা পথ, মুখে দোয়া, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো। কিছুই যদি না জানেন, কবরের পাশে গিয়ে বলবেন আল্লাহ আমার বাপকে মাফ করো, এটা তো বলতে পারবেন।
এটাই দরকার। আর দান, দানের সবচেয়ে উত্তম পথ হলো পানির ব্যবস্থা করা। এই পাড়াতে দেখবেন গরিব মানুষ কার বাড়িতে নলকূপ না, ওটা দিয়ে দেন। দেখেন কোনো জায়গাতে গিয়ে কোনো মাদ্রাসাতে একটা নলকূপের প্রয়োজন, সেখানে দেন। আর শেষ পর্যন্ত যদি কোনো জায়গা না থাকে তাহলে জামিয়া সালাফে আছে, 410 জন এতিম আছে, 500 জন অসহায় আছে, 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে, রামাজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানিতে লাগে 48 লক্ষ। কোনোদিন দেখতে যান কি না আমি জানি না। এই লাইনে আছে খুব নিকটেই, পূর্বাচলে বাণিজ্য মেলার পিছনে 51 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান। 51 বিঘা, 22 বিঘা শুধু মেয়েদের জন্য, 33 শতাংশের বিঘায়